নিশ্চয়ই মানে প্রভাত দা একটা আইকন এবং তার সঙ্গে একতাকে আমি একটা কারণেই ধন্যবাদ জানাবো যে ও ইনিশিয়েট করে একটা লোক, যে লোকটা আমাদেরকে মানে আমরা জানি প্রভাত ফর্মে আমরা অনেক কথা বলতে হয়, মানে উই নো হোয়াট হিজ কন্ট্রিবিউশন ইন বাংলা সিনেমা অ্যাজ এ ফিল্ম মেকার। সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা বয়স হয়, একটা সময় হয়, ফ্যামিলির মধ্যে অনেক কিছু, বিশেষ করে বৌদির চলে যাওয়া ওয়াজ এ হিউজ ড্রব্যাক। তো আমরা সবাই জানি এটা ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু আমি বলছি মানুষদের কাছে আবার প্রভাত রায়কে ফিরিয়ে আনার পেছনে একটার যে কন্ট্রিবিউশনটা বিশাল। এবং বইটা খুব শিগগিরই বেরোবে। আজকে আমরা এখানে সবাই এসেছি বিকজ ওই বইটার একটা লুক মলাট সেটা লঞ্চ করা হচ্ছে। এবং এখানে এটা ঠিক একটা কী বলবো, এটা একটা কোনো পার্টিকুলার ইভেন্ট নয়, বাট ইটস লাইক আমাদেরই জিনিস। আমরা সারাদিন শুটিং করছি, দৌড়াদৌড়ি করছি, তার মধ্যে আসার কারণ এই মানুষগুলো যতক্ষণ আছেন আমাদের মাথার উপরে, ইটস অলওয়েজ বিং লাইক এ ব্লেসিং ফর আস। সো হ্যাঁ, এবং এটা একটা ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। এবং প্রভাত দা টিভিসি শুরু করছেন, অ্যাডের কাজ শুরু করছেন, উইচ ইজ এ ওয়ান্ডারফুল নিউজ। এবং নিজের নামে একটা প্রোডাকশন খুলেছেন যেখানে হি ওয়ান্টস টু ডু লট অফ টিভিসি। এখন হয়তো একটা বড় 2.5 ঘন্টার ছবি যদি নাও করেন, ছোটো ছোটো টিভি এখন শর্ট ফিল্মস হচ্ছে, দেয়ার লট অফ স্কোপ। সো আই থিঙ্ক, অ্যান্ড হি ইজ এ ওয়ান্ডারফুল রাইটার অলসো, মানে ডিরেক্টর ছাড়াও আমরা জানি ইজ এ গ্রেট রাইটার। সো এবং খুব আধুনিক, মানে সেই মানুষটা তখনকার দিনে দাঁড়িয়ে শ্বেত পাথরে থালা করেছিলেন যখন, আধুনিক ছবি, সেটা আজকের ছবি। সো আই থিঙ্ক ইট ইস এ গ্রেট রিটার্ন অফ প্রভাত রয় ইন এ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ম্যানার। সেই প্লেন দিয়ে যেটা হয় যে বাবারা বানিয়ে দেন মেয়েদেরকে, মেয়েদের স্বপ্ন উড়ানোর জন্য, কিন্তু এখানে মেয়েও বাবার স্বপ্নকে উড়ালো কোথায় এই প্লেনের মাধ্যমে, তাই তো দাদা? হ্যাঁ, বাড়ি এত বছরের ইচ্ছে বাকি ছিল প্রোডাকশন সেটা হলো, খুব ভালো লাগলো। এবং সেটা আমার মেয়েই করেছে, এবং সেই জন্য মেয়েকে একটা ওই প্লেন প্রেজেন্ট করেছি আমি। এটা প্লেনটা ওই দিয়ে একটা সিম্বলিক, সেটাই কারণে সিম্বলিক। ওটা বলেছিলাম ওখানে যে একদিন গল্প করতে করতে বলেছিলাম, যে জিজ্ঞেস করেছিলাম যে ছোটোবেলা থেকে বেস্ট ফ্রেন্ড হলে কী করতে, তো খুব র্যান্ডামলি বলেছিল পাহাড়ের ধারে বসে প্লেন ওড়াতাম বাপ বেটি মিলে। তো তখন এটা রেড কালারের পেপার প্লেন বানিয়ে দিয়ে বলেছিল, ওর মধ্যে লেখাও আছে এখনও, নিষ্ঠা, প্রচেষ্টা। তো সেটাই ওইখানে আছে একদম। আর এই যে মলাটটা আমরা দেখতে পাচ্ছি বইয়ের, সেখানে সব ছবিকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে। সেই ছবির সিলেকশনটা কে করেছে? মেয়ে? আমি আমার ওটা সবচেয়ে প্রিয় ছবি, যেটা বুক কভারে ইউজ হয়েছে। ওটা আমার সবসময় সবচেয়ে প্রিয় ছবি। আমার ওটার থেকে বাবিকে ভীষণ হিরোইক মনে হয়, মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ যেন ওরকমই হওয়া উচিত। মানে বেসিক্যালি এটা আমি অরিজিনাল ছবিটা পরে দেখাবো। এটা একাকী অরণ্য বলে একটি সিরিয়াল হতো ইটিভি বাংলার, তো শুকনা ফরেস্টের একটি বিটিএ মানে বিহাইন্ড দ্য সিনের একটা স্টিল এটা। তো ওই ছবিটা আমার কাছে সবসময় থাকে, আর আমার মনে হয়েছে যে ওয়েন ইউ আর লিডিং আ সেট, এইরকমই একটা অ্যাটিটিউড নিয়ে থাকা উচিত। এটা আমার সবচেয়ে প্রিয় ছবি, তাই আই সিলেক্টেড ইট ফর দ্য কাভার। আজকের দিনটা নিয়ে, আজকের দিনটা আমার কাছে ভীষণ স্মরণীয় দিন। তার কারণ হচ্ছে যে আমার নিজের সন্তান ছিল না, আমার স্ত্রীর এবং আমার দুজনের দুঃখ ছিল যে আমাদের ছেলে মেয়ে নেই। তারপর স্ত্রী মারা যাওয়ার পরে একতা, মানে বাবলা ওর নাম দিয়েছি আমি, হঠাৎ এসে হাজির হলো, বললো আজ থেকে তুমি আমার বাবা এবং আমি তোমার মেয়ে। আমার শুনে ভীষণ ভালো লাগলো। এবং সত্যি বলছি, এই সন্তান সুখটা পাবো এই বয়সে এসে ভাবতে পারিনি। সেই থেকে আমি হ্যাপি, আমি ভাগ্যবান যে সেই সুখটাই পেয়ে গেলাম শেষ জীবনে। দাদা, আপনার একাধিক ছবিতে আমরা দেখেছি রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে অন্য সম্পর্ক তৈরি হওয়া, সেটা বোধহয় বাস্তবে আপনার হলো। বাস্তবে আমার তাই হলো, একই ব্যাপার। একটু যদি সেটা নিয়ে বলেন, মানে এই প্রাপ্তিটা আমার যে ভীষণ ভীষণ বড় প্রাপ্তি, যে স্বপ্নটা ছিল যে আমাদের ছেলে মেয়ে হবে, বাবা বলবে আমাকে, আমি পিতৃসুখ পাবো, সেটা পাচ্ছিলাম না। সেটা পূর্ণ হয়ে গেছে, সেটা পূর্ণ করলো একটা। আমি চেষ্টা করি আমার বেস্ট ফ্রেন্ডকে ভালো রাখার, এইটুকু আমি জানি। আর আমার মনে হয়, আমি জানি না তোমাদের দেখে কি মনে হচ্ছে, আমার মনে হয় বাবি এখনও কাজ করতে পারবে। বাবির এখনও অনেক কিছু দেওয়ার আছে, প্লাস আমি বাবির সাথে অনেক কিছু কাজ করতে চাই, শিখতে চাই। তাই এই প্রোডাকশন হাউসটা তো বাবির স্বপ্ন ছিল, কিন্তু আমার মনে হলো এটার আন্ডারেই বোধহয় অ্যাড ফিল্মের যাত্রাটা বাবির শুরু হতে পারে। তো অ্যাট দ্য এজ অফ 80 হি মেড হিজ ডেবিউ অ্যাড ওয়ার্ল্ডে। আমি শুধু সবসময়কেই বলি, আমার জন্য যদি কখনো কেউ প্রার্থনা করো, এইটুকুই করো, আমার বাবি যেন আমার কাছে অনেকদিন থাকে, ব্যাস। আমার ওটাই সবচেয়ে বড় পাওনা। মেয়ে খুব আদরে রাখে, কিন্তু খুব কড়াও তো আমি দেখছি। হ্যাঁ, ভীষণ কড়া। ওরে বাবা, খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ কড়া।
খেতেই দেয় না আমাকে। এই যে অভিযোগ, কি বলবেন? তাহলেই বেশি দিন থাকবে, আমার কাছে প্রচুর প্রচুর দিন থাকতে হবে, এই জন্য এইটুকু একটু মানতে হবে। একদম একদম। দাদা, শেষে কি বলবেন? আপনার প্রযোজনা সংস্থা মানে টলিউডের জন্য নতুন করে স্বপ্ন দেখা, তো কি বলবেন আপনি শেষে? নতুন করে স্বপ্ন দেখছি, সত্যি আমি দেখছি, এবং সেটা দেখাচ্ছে এক্সদাই বাবলাই, সেই স্বপ্নটা আমার দেখাচ্ছে, এবং আমি স্বপ্ন দেখতে শুরু করেছি অলরেডি। একটা জিনিস বলতে চাই, অলরেডি আমরা একটা কাজ করেছি। আমার আর বাবির অদ্ভুত একটা ইন্টেনশন আছে, যে অদ্ভুত বলবো না, এটাই হয়তো হওয়া উচিত, যেমন নতুনদেরকে সুযোগ দেওয়া, তেমনি অনেক পুরনো অভিনেতা টেকনিশিয়ান আছে যারা হয়তো একটা সময় পর কাজটা কমে যায়, আমরা চেষ্টা করছি তাদের নিয়ে কাজ করার আরও। তো সেইটা একটা ইচ্ছে আছে। আর ক্লাবস্টিক নিয়ে তুমি কিছু বলে দাও দাদা। ক্ল্যাপস্টিক নিয়ে এটাই বলবো, এটা আমার স্বপ্ন, ক্ল্যাপস্টিকটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। এটা মানে বাবির সঙ্গে আমি এটা নিয়ে কথা হয়েছে যখন সে আমার বাবি ছিল না, আমি স্যার ডাকতাম 2018 সাল থেকে। 2000 এটা সহলেখক আমি বলেছি, ও লিখে গেছে, ও নিজের অ্যাডিশন অল্টারেশন করেছে, খুব ভালো লিখেছে। এবার 2018 থেকে এটা আমার স্বপ্ন ছিল, একটু কনভিন্স করতে টাইম লেগেছে, কারণ আমি যতটুকু এই মানুষটির জীবন জানি, অসম্ভব ইন্সপায়ারিং, অসম্ভব ফ্যাসিনেটিং। তো এই গল্পটা না, মানে আমি আগেও বলেছি, বইটি পুরো সিনেমার মতো, প্রত্যেকটা প্যারাগ্রাফ এক একটা সিন, সেটা তার উত্থান, তার অনেক মানুষের থেকে অনেক রকমের কথা শোনা, অসম্ভব একটা ভালো লাভ স্টোরি মামার সাথে, এবং তারপরে এই যে স্টারডামের শিখরে পৌঁছে এবং কোন সময় থামতে হয়, আর ফিরে না তাকানো, আবার একটা বিরতি নিয়ে আবার ফিরে আসার চেষ্টা, এটা অদ্ভুত ইন্সপায়ারিং স্টোরি। তো আমি ভাবছিলাম এইটা যদি মানুষের কাছে না পৌঁছয় খুব অন্যায় হবে, তাই আমি তাড়াতাড়ি করে শেষ করলাম এটা। এবার 4 আগস্টে সবার কাছে চলে আসবে। লাস্ট একটাই দাদা, প্রযোজনা সংস্থা প্রথম কাদের নিয়ে আপনি কাজ শুরু করার কথা ভাবছেন বা করতে চান? না, ওটা এখনো ভাবে সিনেমা নিয়ে ভাবা হয়নি, এখন আপাতত আমরা শুধু অ্যাড টিভিসি এটাই করব, কারণ বাবি এখন ওইটুকুই আমার মনে হয়, কনসিডারিং ইজ হেলথ বা সব কিছু, ওটাই এরম। না না না, হ্যাঁ। আমি একটা কথাই বলতে চাই যে বাঙালির ভেতরে যে প্যাশন, বাঙালির ভেতরে যে ভালোবাসা, বাঙালির ভেতরে যে উন্মাদনা, তা বারবার প্রমাণ করে দেয় এই জুটি, এবং এই জুটিকে বাঙালি কত মনের কাছে, প্রাণের কাছে রাখে, সেটা এটা বলে আমি বোঝাতে পারবো না। কারণ প্রত্যেক দিন যখন গিয়ে দেখি মানুষ মানে পাগলের মতো করছে ছবিটা দেখে, দারুণ ছবি, বিরাট ব্যাপার, এই সেই, তখনই মনে হয় যে একটা কোথায় যেন গিয়ে একটা অদ্ভুত যোগাযোগ ফিল করি, যে এত বছরের এই এত কিছু বোধহয় এই জন্যই। তাই পরিশ্রমের জায়গাটা কখনো কম করি না। আমি আম ট্রু টু মাই মানে আম ট্রু টু মাই profession and true to my craft. It's a wonderful combination আর কি। এত বছর ধরে এইটাই উপলব্ধি করলাম যে ভালো কাজ কখনো বৃথা যায় না। আর অবশ্যই আজকে কৌশিক গাঙ্গুলির মতো একজন বড় পরিচালক, তার ছবি এত চাহিদা, এত মানুষের মনকে ছুঁয়ে যায়, যে আমরা খুব লাকি যে কৌশিকদার এই ছবিটা আমরা করতে। এর আগে শিবু করেছে, শিবু নন্দিতাদি, সেটাও একটা বিরাট জায়গায় গেছে, মানুষের মন ছুঁয়েছে, অনেক জীবন বদলে গেছে তাতে। আজকেও বোধহয় দৃষ্টিকোণের পরে আবার এই অযোগ্যতে অনেকের জীবন বদলে যাবে। বলা যায় যে এভাবেও ফিরে আসা যায়, এভাবেও শুরু করা যায়, সত্যি মানুষের প্রভাতদার না অনেক কিছু বলতে হবে। প্রভাতদা একটা সমুদ্রের মতো, এত বড়, তার অগাধ পাণ্ডিত্য, তার মানে কন্ট্রিবিউশন, তার সব কিছু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি এত কিছু দিয়েছেন। প্রভাতদা মানে আমার জীবনে একটা মানে কি বলবো, বিরাট অ্যাঙ্করের মতো, এবং উনি আমাকে যেভাবে মেন্টর করেছেন, উনি যেভাবে আমাকে শিখিয়েছেন, যেভাবে অনেক কিছু পথ দেখিয়েছেন, তো ওনার সান্নিধ্য ছাড়া তো এই জায়গাটা পেতাম না। আমি আরেকজনের নাম এখানে করতে চাই, যে আমি ওকে নিয়ে এই কথাটা বলতে চাইছিলাম, কারণ আমি চাই ওকে ওই এই একতা একটু আসবি, একজনের নাম আমি 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 চাই এটা ওর এটা প্রাপ্য, ওকে আমি একটু সামনে রেখে এই কথাটা বলতে চাই, যে এই মেয়েটি
আজকে প্রভাত দাকে যেভাবে আগলে রেখেছে, যেভাবে প্রভাত দাকে মানে মানে নিজের সন্তানের মতো সেবা করছে এবং বাবার মর্যাদা দিয়েছেন, আজকে ফাদার্স ডে, মানে একতা ডিজার্ভস দিস হোল লাইমলাইট। কারণ আমি মনে করি যে অনেক মানুষ আছে যারা মানে অনেক সময় মানে হয়তো মুখে বলে, হয়তো দূর থেকেও করে, কিন্তু কাছে থেকে তার মানে এরকম ডেডিকেশন, এইভাবে মানে এই মানুষটাকে প্রত্যেক মুহূর্তে তার সব কিছু করেছে, এই খুব বড় মনের মানুষ। না, এখানে উনি বলছেন সব ঠিক আছে, প্রত্যেকটা সপ্তাহে অলমোস্ট এভরি অল্টারনেট ডে এই মানুষটি আমাকে ফোন করে জিজ্ঞেস করে বাবি ভালো আছে। খুব কম মানুষ এটা এখনকার দিনে করে। এই যে সেন্স অফ গ্র্যাটিটিউড টুয়ার্ডস সামওয়ান যে আমাকে লঞ্চ করেছে, এটা একটা বিশাল শিক্ষা এই মানুষটার থেকে, এবং শি ডাজ ইট মানে রিলিজিয়াসলি। আমাকে ফোন করে মেসেজ করে বাবি কেমন আছে, তুই কেমন আছিস, কিছু দরকার হলে জানাস, ভেরি রেয়ার। লাভ ইউ। আজকে এই যে ক্ল্যাপস্টিকটার এটাও কাভারটা ও ডিজাইন করেছে, মানে আই থিঙ্ক কি কোরাইটও করেছে। বাবির নামে একটা প্রোডাকশন হাউস লঞ্চ হয়েছে, সেটা তুমি জাস্ট আসার আগেই তোমাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ 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 শিওর। প্রোডাকশন হাউস লঞ্চ হয়েছে, এই বইটা লেখার ব্যাপারে একটা প্রচুর সাহায্য করেছে। তো আমি চাইবো যে এরকম মানুষ যেন সবসময় থাকে, এরকম মানে একজন মানুষের পাশে থাকার জন্য। আর প্রভাতদার সঙ্গে আমি সবসময় যোগাযোগ রেখেছি, রাখবো। এবং বৌদি আমাকে খুব ভালোবাসতেন, বৌদি যখন শরীর খারাপ ছিল দেখতে গেছি, প্রভাতদাকে আমি হাসপাতালেও ভিজিট করেছি। কারণ আমি মনে করি যে কিছু মানুষরা জীবনে থাকে মানে যাদের কোনো বিকল্প হয় না, এবং তাদের সঙ্গে সম্পর্কতে নিজেই সমৃদ্ধ হই আমি। তাই প্রভাতদার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা, ভালোবাসা। খুব ভালো থাকুক প্রভাতদা, আরও অনেক ছবি ডিরেক্ট করুক চাই, কারণ আমি প্রচুর ছবি করেছি প্রভাতদার সাথে, আরও কাজ করতে চাই। কারণ এত ট্যালেন্টেড একটা মানুষ, মানে বম্বের থেকে এত ভালো ভালো পরিচালনা করে মানে শিখে এসে তারপর কলকাতাকে প্রভাতদা বিরাট কাজ দেখিয়েছেন, এবং জাতীয় পুরস্কার নিয়ে এসছেন অনেক ছবিতে। তো উই আর অল ইন্ডেটেড টু হিম। খুব ভালো থাকুক প্রভাতদা, সুস্থ থাকুক, আর এই বইটা যেন দারুণ সাকসেসফুল হয়। এটা বলবো বেটার লেট দ্যান নেভার। সুতরাং প্রভাতদার ইচ্ছে ছিল, এবং প্রভাতদার যে কতটা ইচ্ছে ছিল, কারণ প্রভাতদার সাথে আমার সম্পর্কটা কত বছরে আমি নিজেও জানি না, বোধ হয় প্রভাতদা বলতে পারবেন, কারণ প্রভাতদার স্মরণশক্তি অনেক বেশি। আর প্রভাতদার যা গল্প রয়েছে, যত গল্প যত কথা আমি অন্ততপক্ষে শুটিংয়ে শুনেছি, সেগুলো আমি বলতে গেলে পরেই একটা উপন্যাস, বড় বই হয়ে যাবে। আমি এখন অপেক্ষা করছি শুধু প্রভাতদার বইটা পড়বার জন্যে, যে আমার প্রভাতদা কি লিখেছেন, সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমি এত কথা শুনেছি, ওনার এত অভিজ্ঞতা, এবং যে অভিজ্ঞতা বাংলা সিনেমার আজ পর্যন্ত কারণ নেই। যে একটা ছবি সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, তখন আমাদের এভাবেই মাপা হতো ছবিগুলোকে, যে সিলভার জুবিলি গোল্ডেন জুবিলি হচ্ছে একটা ছবি একাধারে, এবং সেই ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। আজকে এখনো পর্যন্ত এই রেকর্ড বাংলায় কেউ দিতে পারেনি। এর জন্য আমি মনে করি এটাই হচ্ছে প্রভাত রায়। অভিজিৎ আরও বেটার বলতে পারবে। একদমই ঠিক দাদা এটা বললেন, সেটা হচ্ছে যে আমাদের মানে উনি প্রভাত রায় একজন মানে প্রভাত প্রতিম পরিচালক, এবং আমার কাছে উনি একজন ইনস্টিটিউট। কারণ ডেফিনেটলি আমরা সত্যজিৎ রায়ের কথা বলি, ঋত্বিক ঘটকের কথা বলি, কিন্তু তপন সিনহা, তরুণ মজুমদার, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী পরপর যেভাবে দিনের পর দিন ভালো ভালো ছবি উপহার দিয়েছে, এবং তার ফলস্বরূপ আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, এবং আমাদের সিনেমা হলে দেখানো হচ্ছে, এবং তারা যে দীর্ঘ জীবন কন্ট্রিবিউট করেছেন আমাদের চলচ্চিত্রের ইয়েতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি ওনাকে আমাদের প্রণাম। এবং আজ খুব ভালো লাগছে এই ফাদার্স ডে, এই দিন ওনারই প্রোডাকশন হাউস যেটা কোম্পানি, সেটা উদ্বোধন হলো, এবং ওনার আত্মজীবনী ক্ল্যাপস্টিক খুব সম্প্রতি রিলিজ হবে। তো ডেফিনেটলি দাদা যেটা বললেন, চাকরিদা যেটা বললেন যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ ওনার মধ্যে একটা রাজার ব্যাপার আছে, রাজা সুলভ ব্যাপার আছে, এবং ওনার প্রচুর গল্প আছে। উনি এত সিনেমা করেছেন, এবং ওনার সিনেমাতে প্রচুর ভালো ভালো অ্যাক্ট্রেসরা তারা সুযোগ পেয়েছে, ভিক্টর ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং অনেক প্রচুর মানে প্রভাত প্রতিম শিল্পীরা সুযোগ পেয়েছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মনে হয় যে সেই গল্পগুলো জানি, সেই সময়কার গল্পগুলো জানি, যেটা আগামী দিনে আমাকে
উৎসাহিত করবে ভালো ছবি করার ক্ষেত্রে। আর একটা কথা আমি আজকে বলতে চাই যে আমি যখন টেলিভিশনে কাজ করছি সেই সময় আমাকে দুজন মানুষ ফোন করেছিলেন, যাদের নাম্বার আমার ফোনে ছিল না। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তারা আমায় ফোন করতে পারে আমার কাজ দেখে। একজন হচ্ছেন তরুণ মজুমদার আর একজন হচ্ছেন প্রভাত রায়। টেলিভিশনের প্রোগ্রাম দেখে, সারেগামাপা দেখে তারা এতটাই উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন যে আমাকে ফোন করে ওনারা জানান, এবং আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো তাদের প্রতি যে আমি কোনোদিন ভাবতে পারিনি তরুণ মজুমদারের মতন একজন পরিচালক বা প্রভাত রায়ের মতন একজন পরিচালক কখনো একজন নতুন একজন পরিচালক তাকে ভালো কাজের জন্য তার প্রশংসা করবে। এবং প্রজাপতি দেখে উনি আমাকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, জানিয়েছেন, চাকরিটা জানেনও। প্রধান দেখো তাই করেছেন এবং বলেছিলেন যে প্রধান আরও ভালো বানিয়েছো তুমি অ্যাজ এ ফিল্ম মেকার। তো সেই জায়গা থেকে যে একজন টিচার, একজন শিক্ষক, সেইটা আমি সবসময় মনে করি। সেজন্যই ইনস্টিটিউট বললাম। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবসময় থাকবে ওনার জন্য। প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী যারা আমাদের পাশে আছেন গার্জিয়ান হিসাবে, তারা যেন আরও দীর্ঘজীবী হন এবং ভালো ভালো কাজ করুন এবং আমাদেরকে সবসময় গাইড করুন। প্রভাতদা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা আইকন। প্রভাতদা একজন মাথা, মানে আমাদের ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে উনি দুরকমভাবে ছবি করে ওনার সাফল্যটা দেখিয়েছেন। প্রভাতদার জীবন বোম্বে থেকে শুরু হয়, কলকাতায় এসে পুরো একেবারে চেঞ্জ করে। এটা ইন্ডাস্ট্রিতে এসে অন্য ধরনের ছবি, গল্প বলা, শিল্পী নির্বাচন, যেগুলো দেখে পরবর্তীকালে আমরাও তৈরি হই। আমরা তখন সহকারী ছিলাম, আমরা প্রভাতদাকে দেখে দেখে আমরাও শিখেছি। প্রভাতদা মানে একটা ইনস্টিটিউট। তো সেই প্রভাতদার আজকে এরকম একটা সুন্দর দিন, এই দিনটা আমরা খুব উপভোগ করছি এবং প্রভাতদা আগামী দিন এইভাবেই এগিয়ে যাক এবং সেটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি। আপনার এরকম কোনো ভাবনা চিন্তা হয়েছে? কারণ আপনার দিকেও এইভাবেই অনেকে তাকিয়ে আছে। এই নাম বললে আপনিও তো অবশ্যই আছেন। আপনার এরকম কোনো ভাবনা চিন্তা আছে, মাথায় আছে, করব। আমি আজকে ভীষণ খুশি। একটা স্পেশাল ডে, ফাদার্স ডেতে মেয়ে যেভাবে বাবাকে আবার ফিরিয়ে আনলেন, সেটা আমার খুব খুব আনন্দের এবং খুব গর্বের আমার কাছে। আজকে আমি আমার বাবাকেও খুব মিস করছি যদিও। যাই হোক, আমি যেটা বলছি যে আমার ক্যারিয়ারের একদম প্রথম দিকের ছবি হচ্ছে পাপি, যেটা আমি প্রভাতদার সঙ্গে কাজ করেছিলাম। তখন প্রভাতদার ওই স্টাইলটা আমার খুব ভালো লাগতো। সবে সবে প্রভাতদা মুম্বাই থেকে এসছেন এবং সবে না হলেও তার আগে অনেকগুলো ছবি উনি করেছেন, কিন্তু আমার কাছে তখন তো আমি তো একদম তখন ইন্ডাস্ট্রিতে নতুন। তো প্রভাতদার ওই স্টাইলটা আমার খুব ভালো লাগতো। সব ডিরেক্টরের থেকে বেশি স্মার্ট লাগতো আমাকে প্রভাতদা। তো তারপরে তো এত বড় একটা ছবি করলাম সেদিন চৈত্র মাস। আমি প্রভাতদার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক গল্প শুনেছি। যেসব স্টারদের সম্পর্কে আমাদের একটা আগ্রহ মুম্বাই স্টারদের, তো তাদের সম্পর্কে প্রভাতদা এত সুন্দরভাবে গল্প বলতে নিবেন। উত্তম কুমারেরও অনেক গল্প শুনেছি। তো প্রভাতদা খুব সুন্দর করে গল্প বলতে পারেন। এমনিও তোমরা দেখবে যে প্রভাতদা কথা বলতে মানে খুব সুন্দরভাবে একটা জিনিস বলেন আর কি, প্রেজেন্ট করেন, তার মধ্যে একটা রস থাকে। তো আমি প্রভাতদার লেখার খুব ফ্যান। ডিরেক্টর হিসেবে তো উনি অত্যন্ত সাকসেসফুল, কিন্তু উনি লেখক হিসেবেও আমি প্রভাতদাকে বলি, আপনি যখন লেখেন মা সরস্বতী আপনার হাতে ভর করে। সেদিন চৈত্র মাসের এক একটা ডায়লগ ছবি হয়ে যাবার পরও আমি স্ক্রিপ্টটা পড়তাম, আমার এত ভালো লাগতো। তো আমি আজকে ভীষণ খুশি। আমি প্রভাতদার সঙ্গে অনেকগুলো কাজ করেছি। একটা রিয়ালিটি শোতে আমি আর প্রভাতদা জাজ ছিলাম এবং আমরা একসঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করেছি। তো প্রভাতদা আমার কাছে একজন দারুণ মানুষ। আমি ভীষণ পছন্দ করি প্রভাতদাকে এবং প্রভাতদাকে আমি নিজেই একটা কাজের অফার করেছিলাম, কিন্তু তখন সবে প্রভাতদা মানে আমরা বৌদিকে হারিয়েছি। প্রভাতদা ওয়াজ ভেরি আপসেট, তো তখন উনি করতে চাননি। কিন্তু আজকে এইভাবে যে একতা প্রভাতদাকে ফিরিয়ে আনলো, লাভ ইউ একতা, লাভ ইউ। আর খুব ভালো হোক এই প্রোডাকশন হাউসটা, দারুণ চলুক, রমরম করে চলুক। আমরা সবাই যেন প্রভাতদার সঙ্গে থাকতে পারি, কাজ করতে পারি, সেটা চাই। সেদিন চৈত্র মাসের মতো রোমান্টিক ছবি, প্রেমের ছবি, রোমান্টিক প্রেমের ভালোবাসা সত্যি একটা হয় বলে মনে হয়। মানে
হ্যাঁ, এখন আসলে গল্প বলাটা এখন পাল্টে গেছে। এখন তো ঠিক সেইভাবে আমরা যেরকম রোমান্টিক ছবিতে কাজ করে এসছি, নাচ করে এসছি, গান করে এসছি, সেরকম এখন একটু পাল্টে গেছে। তাও যে একদম হয় না সেটা না, হয়তো হয়, কিন্তু অন্যভাবে গল্প বলা আরম্ভ হয়েছে এবং সেটা মানুষজন পছন্দও করছেন। এই তো এত ছবি চলছে, অযোগ্য এখন এত ভালো চলছে। প্রভাতদার সঙ্গে কাজ করার প্রথম যে সিনটা ছিল, ক্যামেরার সামনে ডিরেকশন দিচ্ছেন, কি ছিল মনে আছে এবং কেমন ছিল? একদম মনে আছে, একদম মনে আছে। প্রভাতের সঙ্গে পাপি ছবিতে আমার প্রথম কাজ হচ্ছে যে আমার হাজব্যান্ডের, আমার নতুন বিয়ে হয়েছে, যেদিন বিয়ে হয়েছে তারপর দিন আমার হাজব্যান্ডের বডিটা আনা হলো, রাখা হলো এবং আমি হাউ হাউ করে কেঁদে পড়লাম এবং জানতে পারলাম যে আমার দাদা আমার হাজব্যান্ডকে মার্ডার করেছে। এটা ছিল আমার প্রথম দৃশ্য এবং আমি কেঁদেছিলাম, আমি খুব কেঁদেছিলাম, খুব হাউ হাউ করে কাঁদারই কথা, কিন্তু সেই কান্নাটার জন্য আমার চোখে কোনো গ্লিসারিন লাগেনি এবং আমি কেঁদেছিলাম। একটা শট ওকে হয়েছিল এবং প্রভাতদা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি সিনের সঙ্গে ইনভলভ হয়তো নিশ্চয়ই ছিলাম, আমি তখন খুব বাচ্চা মেয়ে ছিলাম, আমি সবে কলেজে পড়ি তখন, কিন্তু আমার সে বছর দিদির বিয়ে হয়, সে বছর মানে সেই দিনটাতেই আমার দিদি হচ্ছে যাচ্ছে শ্বশুর বাড়ি, রাস্তায় যাচ্ছে আর কি, গাড়ি ওকে বিদায় করে দিয়ে আমি স্টুডিওতে এসছিলাম অ্যান্ড মেকআপ শেকআপ করে আমি সেটে গিয়ে দেখি আমার ওই সিনটা। আর আমার ব্যাক অফ দ্য মাইন্ড শুধু মনে হচ্ছে আমার দিদি এতটা রাস্তা গাড়িতে যাবে, কীরকম যেন একটা, যে দিদির গাড়ির সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট হবে না তো, মানে ওই সব ভেবে এক তো দিদি চলে গেল, আমি আর দিদি যেহেতু সবসময় একসঙ্গে থাকতাম, দিদি চলে গেল, দিদিকে বিদায় দিয়ে মার কাছে যে একটু সময় কাটাবো, মা তো কাঁদছে, সেটা না করে, এখনকার বিয়েতে তো আর কান্নাকাটি হয় না, কিন্তু আমাদের সময় আমরা কান্নাকাটি খুব করতাম, খুব। তো মা কান্নাকাটি করছে, কোথায় মাকে জড়িয়ে একটুখানি থাকবো তা নয়, শুটিংয়ের গাড়ি এসে গেছে, আমি বেরিয়ে গেলাম এবং তারপরে সেটে গিয়ে ওইরকম একটা দৃশ্য, তো সব মিলিয়ে কোত্থেকে কান্না প্রচণ্ড ঠেলে এসছিল এবং এতদিন পরেও যখন ওই দৃশ্যটা আমি কখনো দেখি তখন এখনও আমার কান্না পায়। দিদি একটা সুখবর পাচ্ছি যে মা মেয়ে জুটি প্রথমবার গল্প আসতে চলেছে, তাই তো? চিনি এবং তোমার। তাই? আমি তো জানি না কার। না, আমি একটা দেখলাম ও যে এবার দুজনের সিনেমা করছে, এরকম কোনো কথা হয় না? দেখো, অনেকে তো বলেন, অফার করেন, কিন্তু আমি আমার মতো কাজ করছি, চিনির মতো খুব ভালো, রাজনন্দিনীর মতো খুব ভালো কাজ করছে, তো ডেফিনেটলি ও চায় আমার সাথে একটা কাজ করতে, আমিও চাই ওর সাথে একটা কাজ করতে। অনেকে বলেন, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করাটা একটু স্পেশাল হওয়া দরকার, একটু মানুষজন যেন ভালো লাগে, মনে রাখেন, তার জন্য একটু অপেক্ষা আমরা নিশ্চয়ই করব। একদম। এবং প্রভাতদাকে তো বহু বছর ধরে চিনি, একজন পরিচালক হিসাবে চিনি, মানে দর্শক হিসাবে পরিচালক প্রভাত রায়কে চিনতাম, তারপর অভিনেত্রী হিসাবে পরিচালক প্রভাত রায়কে চিনেছি, তার ছবিতে, তার টেলিভিশন সিরিজে কাজ করেছি, তারপরেও বহুদিন সম্পর্ক ছিল এবং বৌদি যতদিন ছিলেন, জয়শ্রী বৌদি, একটা বেশ পারিবারিক মতনই সম্পর্কটা ছিল। জয়শ্রী বৌদি চলে যাবার পর প্রভাতদা একটু ভেঙেই পড়েন এবং অনেকটা একা হয়ে যান। এরপরের বাকি পুরো গল্পটার একজন রাজকুমারী আছেন, তার নাম একতা ভট্টাচার্য। একতার সঙ্গে প্রভাতদার হঠাৎ করে দেখা হওয়া এবং তারপর একতা যেটা ঘটালো গত 1.5-2 বছরে, এটা মানে অবিশ্বাস্য। এটা গল্পে হয়, ফিকশনে হয়, সিনেমায় হয়, সেই যেভাবে ও নিজের বাবার মতো করে গ্রহণ করলো, প্রভাতদা যেভাবে ওকে মেয়ে হিসাবে গ্রহণ করলেন এবং যেভাবে ওদের ব্যাপারটা পুরো একদম ফিকশন স্টোরির মতো। এটা বিশ্বাস শুনলেও মনে হয় এটা সত্যি ঘটেছে বুঝি। হ্যাঁ, পাশ দিয়ে হেঁটে যাস না, তোর নামে ভালোই বলছি, একটু পাশ দিয়ে হেঁটে গেল, আমার নামে প্রশংসা করছে। শি ইজ আ ডার্লিং। একতা যেটা করে দেখালো না, সেটা অবিশ্বাস্য এবং এই পুরো ইনিশিয়েটিভটাই একতার নেওয়া এবং প্রভাতদার জীবনে একটা কি বলবো,
মরিচিকার মতো চলে এলো, মানে নতুন সবুজ, নতুন জলের ঝর্ণার মতো একটা এলো। এবং মানে আই উইশ বোথ অফ দেম, দিস ফাদার অ্যান্ড ডটার ডুও, অল দ্য ভেরি বেস্ট। একতার বায়োলজিক্যাল বাবা মাকে অনেক ধন্যবাদ, তারাই গোটা জার্নিটা একতার সঙ্গে আছেন। মানে এটা একটা দারুণ দেখার জিনিস, আমি অনেক কাছ থেকে ব্যাপারগুলো দেখি, রেগুলার টাচে থাকি, জানি এটা একটা সাংঘাতিক ব্যাপার আর কি। তো আমার অনেক শুভেচ্ছা প্রভাতদার জন্য, একতার জন্য। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।